ছাগল বা গরুর পরজীবী যেমন উকুন, আঠালি, মাছি, গোলকৃমি ও ফুসফুসে কৃমি এগুলো যদি আপনার গরু ছাগলের গায়ে থাকে তাহলে আপনার গরু ছাগল কখনোই মোটা তাজা হবে না এবং বারবার দুর্বল হয়ে পড়বে। তাই আমি এই ভিডিওতে এমন একটি ঔষধের নাম বলবো যার মাধ্যমে এই সকল সমস্যাগুলো দূর করতে পারবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি দেখুন কিভাবে ঔষধটি ব্যবহার করবেন। এই পরজীবীর কারণে আপনার ছাগল বা গরু বারবার দুর্বল হয়ে যাবে, শরীরে যে উকুন, আঠালি বা মাছির উপদ্রব এগুলো বেড়ে যায়, তাহলে আপনার ছাগল শুকিয়ে দুর্বল হয়ে যাবে। আবার গোলকৃমি বা ফুসফুসের কৃমি যদি থাকে তাহলে আপনার গরু বা ছাগল শুকিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি এমন একটি কার্যকর ঔষধ সম্পর্কে বলবো যা সঠিক নিয়মে ব্যবহার করলে ছাগলের শরীরের বাহ্যিক ও অভ্যন্তরীণ অনেক ধরনের পরজীবী নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক খামারি মনে করেন বেশি খাবার দিলেই গরু ছাগল মোটা হবে, কিন্তু শরীরে যদি পরজীবী থাকে তাহলে যত ভালো খাবারই দিন না কেন তার পূর্ণ উপকার ছাগল বা গরু পায় না। পরজীবীর কারণে যে সব সমস্যা দেখা দিতে পারে, যেমন শরীর শুকিয়ে যাওয়া, লোম রুক্ষ ও নিস্তেজ হয়ে যাওয়া, চুলকানি ও অস্থিরতা, রক্তশূন্যতা, কাশি বা শ্বাসকষ্ট, ওজন না বাড়া, বাচ্চার বৃদ্ধি কমে যাওয়া। তাই সময় মতো এই পরজীবী নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি যে ঔষধটির কথা বলছি সেটি হলো আইভারমেকটিন পৌর অন। এই ধরনের ঔষধ সাধারণত যে সকল সমস্যার জন্য সাহায্য করে থাকে সেগুলো হলো উকুন নিয়ন্ত্রণে সাহায্য করে, আঠালি দূর করতে সাহায্য করে, কিছু মাছির লার্ভা ও বাহ্যিক পরজীবী নিয়ন্ত্রণে সাহায্য করে, গোল কৃমি নিয়ন্ত্রণে সাহায্য করে, ফুসফুসের কৃমি নিয়ন্ত্রণ করে। এখন বলবো এগুলো কিভাবে এবং কখন ব্যবহার করবেন। এটি সাধারণত ছাগলের পিঠের মাঝ বরাবর, যেমন লেজ থেকে, ছাগল বা গরুর লেজ থেকে ঘাড় পর্যন্ত বা মাথার উপর পর্যন্ত এই ঔষধটি ঢেলে দিবেন বা ফোঁটা ফোঁটা লেজ থেকে মাথা পর্যন্ত দিবেন। এবং এটি কোন ছাগলের, কত কেজি ছাগলের বা পশুটির কত কেজি হলে কত মিলি পর্যন্ত দেওয়া যাবে সেটাও আমি বলে দিচ্ছি। সেটি হলো 10 কেজি ছাগল বা 10 কেজি যদি পশুটির ওজন হয় তাহলে আপনি 1 মিলি ব্যবহার করবেন, 1 মিলি দিবেন। যদি 20 কেজির একটি পশু হয় তাহলে আপনি 2 মিলি দিতে পারবেন, বা 30 কেজির যদি হয় তাহলে আপনি 3 মিলি দিতে পারবেন। এবং এটা বেশি দিবেন না। একটি বিষয় সবসময় মনে রাখবেন, অসুস্থ, খুব দুর্বল বা ছোট বাচ্চা ছাগলের ক্ষেত্রে যেভাবে বলছি সেভাবেই ব্যবহার করবেন। অতিরিক্ত ডোজ কখনোই দেবেন না। ঔষধ ব্যবহারের পরে 24 ঘন্টা পর্যন্ত ছাগলের গায়ে কোনো ধরনের পানি লাগাবেন না। একই সঙ্গে খামার পরিষ্কার রাখা, শুকনো বিছানা ব্যবহার করা এবং নিয়মিত জীবাণুমুক্ত করাও খুব জরুরি। শুধু ওষুধ দিলেই হবে না, সবসময় খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পুরনো যত ম্যাট বা বিছানা আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ছাগল পালন, গরু পালন, চিকিৎসা বিষয়ক আরও তথ্য পেতে আলফালা এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।